আপনারাই দেখবেন এদিকে শুধু নিশাখুর পোলাপান শুয়ে থাকে, ওই জন্য যাত্রী সামনে বসার মতো জায়গা আছে, ওখানে শুধু নিশাখুরাই শুয়ে থাকে। আমি সাইকেল নিয়ে আসা যাওয়া করে অনেক দিন ধরে, আমার এই পর্যন্ত 2টা সাইকেল ছিনতাই হয়েছে। হাতিরঝিলে এ যেন মাদকাসক্তের আখড়া। থাকে হাতিরঝিলে 118 জন আনসার আছে। আমি অনেকবার ঘুরলাম, ওরকম মানে এখানে বসে আছেন, ওই সামনে এক বসে আছে, ওরকম কাউকেই দেখি না। রাতে থাকে না, পুরা টহল আছে আমাদের। এই যে গাঁজা খাচ্ছে, এরকম করে ঘুমাচ্ছে, এগুলো আপনারা কি হেঁটে হেঁটে এগুলো দেখেন না? আপনি প্লিজ ম্যাডাম একটু করেন। কথার সাথে বাস্তবতার মিল দেখা গেল না। হর হামেশাই হচ্ছে ছিনতাই, আরো কত অনিয়ম। এই দাবাকোট রাতের বেলা ফাঁকা থাকে, তখন কেই যাতে চুরি করে। এখানকার হাতিরঝিলে যে সিকিউরিটি আছে, ওরা কি এটা দেখে না? ওরা তো জানে, কিন্তু ওরা কিছু কয় না, ওরা দেখলেও ওর কাছে যায় না। বাতাস দূষিত, পানি দূষিত, এই অবস্থা আর কি। এখন পানি পুরো কালো হয়ে গেছে, বসলে প্রচুর পরিমাণ গন্ধ, থাকা যায় না। যদিও আমাদের পাশে অপোজিটে আমাদের বাসারও দরজা জানলা সবসময় অফ করে রাখতে হয়। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের দীর্ঘদিনের এই কাজে গতি হারিয়েছে ঝিলের পানি। এখানে বিশাল বড় একটা ভবন ছিল, বিজিএমএ ভবন, এই খালের জন্য কিন্তু এটা ভেঙে ফেলা হয়েছে। একদিকে হলো, আর একদিকে অসুবিধা হয়ে গেল। তাহলে এরকম কিছু হলে তো তাহলে আমাদের জন্য এটা মঙ্গল হলো না। কিন্তু প্রশ্ন উঠেছে, রাজুক সহ নগর কর্তৃপক্ষ কি করছে? চোখের যে দৃষ্টি এবং আমাদের যে মনের জন্য যে প্রশান্তির খোরাক হওয়ার কথা, সেটার বদলে এটা দুর্গন্ধ এবং ময়লা আবর্জনা পরিপূর্ণ। অথচ আমরা যে আমাদের সিটি কর্পোরেশনের আইনে কিন্তু আছে এই লেক ব্যবস্থাপনার কথা। হাতিরঝিলে অনভিজ্ঞ এবং একই সঙ্গে আমি যদি বলি সামর্থ্যহীন রাজুক ওই কাজটুকু অন্যের মাধ্যমে করা থেকে বিরত থেকেছে, সিটি কর্পোরেশনের দেওয়া থেকে বিরত থেকেছে, নিজেরাও বারবার প্রতিশ্রুতি দিয়ে এই কাজটুকু করা থেকে বিরত থাকার কারণেই আজকে অবজ্ঞা অবহেলাজনিত কারণে হাতিরঝিল তার পূর্ণ রূপ হারাতে বসেছে এবং এখন এটি একটি দুর্ঘটনা প্রবণ, বিভিন্ন ক্রাইম প্রবণ এবং একই সঙ্গে দুর্গন্ধ প্রবণ একটা এলাকায় পরিণত হতে যাচ্ছে। জানতে হবে আরো। এই পর্বে তার উত্তর খুঁজতে চাই ধাপে ধাপে। ঢাকার হৃদয়ে এক সময়ের সৌন্দর্যের প্রতীক হাতিরঝিল। ঝলমলে জলরাশি, চারপাশে সবুজ আর ভ্রমণ পিপাসু মানুষের ভিড়। কিন্তু আজ এই হাতিরঝিলে ভেসে বেড়াচ্ছে আবর্জনা, কালো পানি আর তীব্র দুর্গন্ধ। এক সময়ের বিনোদন কেন্দ্র এখন দূষণ আর অব্যবস্থাপনার এক ভয়ঙ্কর চিত্র। এবার আমরা খুঁজে বের করব হাতিরঝিল লেকের এই বিবর্ণতার আসল কারণ। কেন উদাসীন কর্তৃপক্ষ? প্রিয় দর্শক, আপনাদের স্বাগত কেন বিবর্ণ অনুষ্ঠানে। হাতিরঝিল ঢাকার প্রাণকেন্দ্রে বিস্তীর্ণ এক জলাশয়। একসময় এই শহরের মতোই ছিল অপরিকল্পিত। দখল আর আধিপত্যে দেখা যায় বস্তির রাজত্ব। নোংরা পানিতেই ছিল এক অস্বাস্থ্যকর পরিবেশ। সরকারের উদ্যোগে নতুন করে নতুন রূপে ফিরিয়ে আনা হয় এই ঝিলকে। উদ্বোধনের পর 2013 সালে হাতিরঝিল প্রকল্প বদলে দেয় এই এলাকার চেহারা। ছিল পরিচ্ছন্ন পরিবেশ, স্বচ্ছ জলাধার আর মানুষের বিনোদনের অন্যতম জায়গা। কিন্তু দিনে দিনে আবারও হারাচ্ছে তার সৌন্দর্য ও প্রাণ প্রকৃতি। এক সময়কার আধুনিক নগরায়ন ও সৌন্দর্যের প্রতীক আজ অব্যবস্থাপনা, ময়লা, দুর্গন্ধ ও নিরাপত্তাহীনতার জগতে রূপ নিয়েছে। নোংরা পানি, দুর্গন্ধ, ছিনতাই সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে এ নগরের ফুসফুসের প্রাণচাঞ্চল্য। হাতিরঝিলের এই হাল দেখতেই হাতিরঝিলে কেন বিবর্ণ টিম। হাতিরঝিলের লেকের পানি এখন কালো রং ধারণ করেছে। এমনকি দুর্গন্ধ এতটাই তীব্র যে বাতাসও বিষাক্ত মনে হচ্ছে তাদের কাছে। না, এখন তো এই পরিবেশটা নাই। আপনার মনে করেন যে এই হাতিরঝিলের এই পানিটা অনেক পরিষ্কার ছিল, মানুষ গোসল করতো, এখানে আমরা এসে বসতাম, বসার পর দেখে অনেক মানে কি আর কি অনেক ভালো লাগতো। এখন তো আর ভালো লাগে না। এই দেখেন না কি দুর্গন্ধ, আপনারা পাইতেছেন না? আগে হাতিরঝিল অনেক ভালো ছিল, মানে পানি অনেক সবুজ ছিল, কিন্তু বর্তমান যে অবস্থা, আমরা আগে যেমন বিকালে এসে বসতে পারতাম, এখন পানি পুরো কালো হয়ে গেছে, বসলে প্রচুর পরিমাণ গন্ধ, থাকা যায় না। যদিও আমাদের পাশে অপোজিটে আমাদের বাসারও দরজা জানলা সবসময় অফ করে রাখতে হয়। আগের মতো যে একটা রিফ্রেশমেন্ট পরিবেশ ছিল তা এখন আর নেই। যেমন এই যে পানিটা ছাড়ছে, এখন তো পানি এখানে পুরোটাই গন্ধ। স্থানীয়রা বলছেন পানি পরিষ্কারের কোনো উদ্যোগ দেখা যায় না। হাতিরঝিলের এই নোংরা পানি শুধু পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে না,
এলাকার মানুষদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ। আমি একজন ডায়াবেটিক্সের রোগী, আমি প্রতিদিনই এনে হাঁটতে আসি, এখান থেকে হাঁটাচলা করি, কিন্তু এই গন্ধটার কারণে অনেক অসুবিধা হয়, অনেক সমস্যা হয়। যে বিকালবেলা প্রতিদিন ঘুরতে আসি, যে আসলে এই জায়গাটাতে আসলে দুর্গন্ধযুক্ত আর কি, যেটা আর কি মানুষের চলাফেরার ক্ষেত্রে মানে খুবই কষ্টদায়ক। আশেপাশের পরিবেশ দেখতে সুন্দর, তবে এখানে কিছু ময়লা থাকার কারণে, দুর্গন্ধের কারণে মানুষ এদিকে চলাচল করতে পারেন। যার জন্য আমার মনে হয় এখানে কর্তৃপক্ষরা যদি একটু এদিকে নজর দেয়, হয়তো বা জিনিসটা আরও সুন্দর হতে পারে। এখানে আমরা বসতে পারি না, এখানে ময়লা আবর্জনা দিয়ে ভরা, মাস্ক পরে থাকতে হয়। এখানকার যে দুর্গন্ধতা, আমাদের সাইকেল চালাতে প্রায় দিন আমরা অসুস্থ হয়ে যাই। হাতিরঝিলের জন্য যে বড় ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছিল তার মধ্যে অন্যতম দাসারকান্দি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্টের কাজই ছিল আশেপাশের খাল থেকে আসা ময়লা পানি পরিশোধন করে হাতিরঝিলে যাওয়ার দূষণ কমানো। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রতিবেদন ও মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে দাসারকান্দি প্ল্যান্টের মেশিনগুলো অধিকাংশ সময় প্রায় বন্ধ থাকে, ফলে দূষিত পানি সরাসরি হাতিরঝিলে প্রবাহিত হচ্ছে। দিন দিন অবনতি হচ্ছে পরিবেশেরও। হাজারিবাগ, আপনার ধানমন্ডি বলেন, গ্রিন রোড বলেন, এই সব জায়গার পানিগুলো কিন্তু আর আমাদের এগুলো তো পরিষ্কার করে এরপরে হাতিরঝিলে দেওয়ার কথা ছিল। মেশিন তো আছে, আপনি দেখেন এগুলো এই যে নোংরা পানি বের এখানে আছে। তারপরে আপনার ওই এদিকে তো অনেকগুলো মেশিন আছে। আপনার এই মেন মেশিনটা আপনার ওই যে সোনার চলে, মেশিন চলে। এটা এখন তো আগে তো ভালো আছিল, এখন তো সব নষ্ট হয়ে গেছে, এখন তো আর এরকম চলে না। এইখানে যে এত দুর্গন্ধ ময়লা আবর্জনা, মানে সিটি কর্পোরেশন বা রাজুক কেউ কি পরিষ্কার করতে আসে এখানে? না, আগে ওষুধ দিত, ওই যে আছিল বক্স থেকে ওষুধ দিত, মানে ওষুধও দেয় না। আনুমানিক কতদিন আগে শেষ দিছে আপনার জানা আছে? বহুত দিন আগে, বছর 2 বছর হয়ে তখন শেষ দেয় না। এমনকি ময়লা আবর্জনা অপসারণেও ঢিলেঢালা ভাব, নেই পর্যাপ্ত তদারকি। কথা হলো হাতিরঝিলের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে। কতদিন ধরে এখানে কাজ করেন? আমি কাজ করে আজকে 12 বছর চলে। এটা কি প্রত্যেকদিন করেন? হ্যাঁ, প্রতিদিন। আচ্ছা, এখানে অনেকেই বলছে যে এরকম ভাবে পরিষ্কার করা হয় না, প্রত্যেকদিন কাজ করে না। ধরেন মেঘ বৃষ্টি আইলে হেমন পরিষ্কার হয় না। মেঘ বৃষ্টির ভিতরে তো আমরা মেঘে ভিজে ভিজে কাজ করতে পারবো না। যেদিন মেঘ বৃষ্টি না হয় সেদিন আমরা অনেক সুন্দর করে এই কাজ করি। পানি পরিষ্কারের মানে পানির সাথে যে ময়লা প্লাস্টিক জমে থাকে এগুলোর পরিষ্কার করে আরেকজন। হ্যাঁ, ওরা কি রেগুলার করে? রেগুলার করে না, মাঝে মাঝে হঠাৎ করে। শুধু পানির দূষণ নয়, সমস্যার তালিকায় আছে আরও অনেক কিছু। তদারকির অভাব, নর্দমার পানি মিশে যাওয়া এবং নিরাপত্তা সংকট। রাতে আলোহীন অন্ধকারে পরিণত হয় ভয়ের জায়গায়, আর দিনে মানুষ মুখ ফিরিয়ে নেয় দুর্গন্ধ আর মশার উৎপাতের কারণে। প্রশাসনের নানা প্রতিশ্রুতি থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আর এই দৃশ্য এখন যেন প্রায় নিয়মিত। মাদকাসক্তের আরেক আখড়া হাতিরঝিল। দিনের বেলায় এই এলাকায় প্রকাশ্যে নানা ধরনের মাদক সেবনের ঘটনা ঘটছে, চলছে অনৈতিক কার্যকলাপ। এমনকি বসার জায়গাগুলো দখলে থাকে নেশাগ্রস্তদের। নিরাপত্তার অভাবে অনেকেই এখানে এসে বিশ্রাম নিতে ভয় পায়। নেশার যে অবস্থা, যারা নেশা করে গাঁজা ইয়াবা ওপেনলি খাচ্ছে, তারপর একটা মেয়ে মানুষ হাইটা গেলে বিভিন্ন তাকে বিরক্ত করা হয়, তা পানির দুর্গন্ধ। এখন আর তেমন সিকিউরিটি নেই আশেপাশে। অনেক সময় গতকালকে একটা চুরি হয়, তেমন সিকিউরিটির গাইডলাইন্স আগের মতো নেই। এটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। মানুষ এখানে একা হাঁটতে এখন ভয় পায় প্রায় সময়। এমন অবস্থা, অথচ নিরাপত্তা কর্মীরা যেন দেখেও দেখে না। আমরা জানতে চাই কেন প্রকাশ্যে এসব ঘটনার বিরুদ্ধে তারা কঠোর নয়। প্রকাশ্যে যে এভাবে গাঁজা খাচ্ছে এবং সিট বসে আছে, এগুলো কেন? আপনারা কি এগুলো দেখেন না? আমি কোনো কথা বলতে পারবো না। আপনি দেখেন না? আপনারা কি লোক নাই ওইদিকে, সিকিউরিটি নাই? পথচারী মানে হেঁটে যাবে, একটু বসবে বাচ্চা নিয়ে, ওই সুযোগটা পাচ্ছে না। দেখা যাচ্ছে যে গাঁজা খেয়ে বসে আছে, নেশা করতেছে। আপনারা তো সেটা দায়িত্বে আছেন। ভাই লাইভটা একটু বন্ধ করেন। জন থাকে হাতিরঝিলে 118 জন আনসার আছে। আমি অনেকবার ঘুরলাম, ওরকম মানে এখানে বসে আছেন, ওই সামনে এক বসে আছে, ওরকম কাউকেই দেখি না। রাতে থাকে না? পুরা টহল আছে আমাদের, বুঝছেন? পুরা এই যে গাঁজা খাচ্ছে, এরকম করে ঘুমাচ্ছে, এগুলো আপনারা কি হেঁটে এগুলো দেখেন না? আপনি প্লিজ ম্যাডাম একটু করেন। হাতিরঝিলের রাতের পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাতের অন্ধকারে মানুষজন নিরাপদে চলাচল করতে ভয় পায়। ছিনতাইয়ের মতো অপকর্ম এখানে প্রায় ঘটছে। এমনকি হাতিরঝিলের রাতের বাতি খুলে নেওয়ার অভিযোগ আছে।
কখনো কখনো তা নষ্ট করে অন্ধকারে ছিনতাই চুরি হয় বেশি। এই ব্যক্তি এমনই একজন, যার সাইকেল 2 বার হাতিরঝিল থেকে চুরি হয়েছে। বিকালে বা দুপুরে আসা যাওয়া করা যায়, রাত্রে অসম্ভব। রাত্রে মনে করেন বেশিরভাগ ছিনতাইকারী থাকে। সিকিউরিটি নাই হাতিরঝিলে? রাতে সিকিউরিটি থাকলেও মনে করেন অতটা নিরাপত্তা না। ভয় পায় মানে একটা মেয়ে মানুষও কি ভয় পায়? মেয়ে মানুষ সেফটি নেই, মেয়ে মানুষের আরও ভয় বেশি। আর এ পর্যন্ত আমি সাইকেল নিয়ে আসা যাওয়া করে অনেক দিন ধরে আমার এই পর্যন্ত 2টা সাইকেল ছিনতাই হয়েছে। কাছ থেকে নিয়ে গেছে? আমার সাইকেল থেকে, আমার কাছ থেকে নিয়ে গেছে। এই যে এই জায়গার থেকে ছুরি বা ব্লেড, ওই যে সেভ করে না, ওই দিয়া দাঁড়ালো দিয়া ঠেকায় নিয়ে গেছে। তো এটা মানে পুলিশ বা স্থানীয় কারো কাছে এটা বলেননি? আমি ওই যে এই জায়গায় সিকিউরিটি গার্ড থেকে হাতিরঝিলের তাদের বলছিলাম, তারা বলছে আপনি হাতিরঝিল থানায় রিপোর্ট করেন, তারা দেখবে, আমরা এইসব দেখারই নেই। রাতের বেলা কি অন্ধকার? রাত্রেবেলা এদিকে একটু মোটামুটি আলো থাকে, ওইসব ওই সাইড যেগুলো অন্ধকার বেশি থাকে। আর বেশিরভাগই কি ছিনতাইকারী এগুলো লাইট থাকে, ওই ছেলেরা যারা ছিনতাই করে তারা লাইট নষ্ট করে দেয়। এই দাবাকোট রাত্রেবেলা ফাঁকা থাকে, তখন এই যাতে চুরি করে। এখানকার হাতিরঝিলে যে সিকিউরিটি আছে ওরা কি এটা দেখে না? ওরা তো জানে, কিন্তু ওরা কিছু কয় না, ওরা দেখলেও ওর কাছে যায় না। এই এলাকায় শতাধিক নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও তাদের কার্যক্রম সন্তোষজনক নয়। এলাকাবাসীর কাছে ওপেন সিক্রেট, ছিনতাইকারীরা হাতিরঝিল এলাকায় মুক্ত মঞ্চ পেয়ে বসেছে। কোথায় থাক? এই ডালে। এখানেই বড় হয়েছে? হ্যাঁ। হাতিরঝিলের মানে পরিবেশ কেমন জানো? ভালো না, শুধু গান জুটি দিয়ে বড়া ছিনতাইকার বড়া। আগে তো চিন্তা হইতো না, অপর তো ভরপুর চিন্তা হয়। কখন হয়? রাতে? রাতে আবার অনেক ওই যে সন্ধ্যা রাজানিস পরে হয়। সিকিউরিটি জানো? সিকিউরিটি থাকে তো ওই যে ওদিকে অনেক সময় আবার গাড়ি লে আয়, হুন্ডা লে আয়, হ্যাঁ, আর দেখ আবার জায়গা। তারা বলছেন হাতিরঝিলের নিরাপত্তা ব্যবস্থা জোর না দিলে অনিয়ম আর আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ওদিকে হাতিরঝিলের এক অংশে দীর্ঘদিন ধরে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, যা প্রাকৃতিক পরিবেশ ও এখানকার প্রাণ জগতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই যে খালগুলো, হাতিরঝিলের খালগুলো, এগুলো যদি রক্ষা করে যদি একটা উন্নয়ন, যদি একটা ভালো কিছু একটা করা যায়, তাহলে আমি মনে করি যে এটা আরও বেটার। 2011 সালের 3 এপ্রিল হাতিরঝিলের প্রাকৃতিক জলধারার ওপর নির্মিত ক্যান্সারের মতো আখ্যায়িত করে রায় দেন হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের নির্দেশনায় 2020 সালে ভেঙে ফেলা হয় বিজিএমএ ভবন। সেই ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশেই হাতিরঝিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজ চলছে, যা জলাধারের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করছে এবং প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। ওই প্রকল্পটি সরকার বা তৎকালীন রাজনৈতিক সিদ্ধান্ত। অবশ্যই যেহেতু এই প্রকল্পের আমি দলনেতা ছিলাম স্থাপত্যের, এটি অত্যন্ত অন্যায় যে আছে অল্প কটা গণপরিষদ, তার মধ্যে দিয়ে সব কিছু কেন করতে হবে। বর্তমানে অবস্থাটা এমন, ওইখানে ওই অংশটুকু না রাজুক তার মূল প্রকল্পের সাথে করেছিল, তারও তখন মামলা ছিল বিজেপি ভবন নিয়ে। পরবর্তীতে এখন তার উপরে আবার এসে গদির উপর বিস্ফোরা হয়ে এই নতুন কার্যক্রম চালু হয়েছে। আমি মনে করি যেটাই করা উচিত সেই করা উচিতটা ঠিক করা দরকার সরকারের। অবশ্য অনেকগুলি চুক্তিও সেখানে রয়েছে, সব কিছু বিবেচনা করে নিশ্চয়ই একটি পরিশীলিত সমাপ্তি আমরা প্রত্যাশা করি, যেখানে গণমানুষের গণপরিসরের চরিত্রটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, অন্যগুলি না। এখন এলিভেটেড এক্সপ্রেসে কি গণমানুষের গণপরিসরের কম্পিট করতে পারে? যদি গণপরিবহনের জন্য এটা গুরুত্বপূর্ণ হতো তাহলে হয়তো পারত, কিন্তু মাত্র 7-8-10% মানুষের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তাইলে 8-10% মানুষের জন্য আপনি শত মানুষের গণপরিসরকে ধ্বংস করতে পারেন না। তো পুরো বিষয়গুলো সামগ্রিক বিবেচনার দাবি রাখে। বিশেষজ্ঞরা বলছেন শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানির মান রক্ষা করার কোনো বিকল্প নেই। দিলে তো মানে এত দুর্গন্ধ, এটা এমনকি বর্ষাকালেও সেই দুর্গন্ধ থেকে মানুষ বাঁচছে না। তাহলে এই যে গুলশান, বনানী, হাতিরঝিল, এই লেকগুলোকে আমরা যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমাদের সিওরেজের ওয়েস্ট এবং আমাদের কঠিন বর্জ্য মিলে কিন্তু এই লেকগুলোকে আমরা চূড়ান্তভাবে নষ্ট করছি। অথচ আমরা নাগরিকরা যদি সুআচরণ করতাম
তাহলে অন্তত কর্পোরেশনের উপর চাপটা কমতো। আর অভিজাত অনেক ব্যবসায়ী, অনেক শিল্প কারখানা বা অনেক বসত বাড়িতে যারা কোটি কোটি টাকার ফ্ল্যাট, তাদের কিন্তু ডিরেক্ট সিওয়েজ লাইনটা কিন্তু সরাসরি লিখে দিচ্ছে। কর্পোরেশনের পক্ষ থেকে অনেকবার টাকাটা দেওয়া হচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম নেই। আর এখনও যদি কেউ যদি সরাসরি যদি পয়ঃবর্জ্য লিখে ফেলে, তার শাস্তির প্রবিধান এবং শাস্তি এনশিওর করার জন্য রাষ্ট্রীয় কোনো মেকানিজম নেই, যার ফলে মানুষেরকে কেয়ার করছে না। হাতিরঝিল প্রকল্পের অন্যতম পরিকল্পনাকারী ইকবাল হাবিবের সঙ্গে কথা হয় আমাদের। তবে নগর কর্তৃপক্ষ সেই পরিকল্পনার সাথে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই প্রকল্পটি বহুমাত্রিকতা নিয়ে অনেকগুলো সংস্থা একসাথে করে কাজটা করেছিল, আর্মি থেকে শুরু করে এলজিডি থেকে শুরু করে সকলে মিলে। শেষ হওয়ার পর কথা ছিল এটি 2 স্তরের একটি ব্যবস্থাপনা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে, কিন্তু সেই কাজটুকু রাজুক করা হয়। ফলে আর্মি চলে যাওয়ার পরপরই এই প্রকল্পটি প্রায় অবহেলা, অবজ্ঞা এবং অযত্ন কার্যক্রমের একটি উদাহরণে পরিণত হলো। এর সঙ্গে যুক্ত হলো অবৈধ সংযোগ, অবৈধ রাস্তা এবং অবৈধ পৌর ব্যবস্থাপনা সংযোগের মাধ্যমে ওয়াসা কর্তৃক পরিকল্পিতভাবে এটাকে ধ্বংস করা। যদিও এর দুপাশে বিশাল বিশাল পাইপ ড্রেনের মাধ্যমে দাসের কান্দিতে ট্রিটমেন্ট করে এর চারপাশের পয় পানি নিকেশ করার কথা ছিল, কিন্তু ওয়াসা, গুলশান, বনানী, বাড়িধারার সমস্ত পয় প্রায় পরিকল্পিতভাবেই বলা যায় এর মধ্যে সরাসরি দেওয়ার ব্যবস্থা করেছে। হাতিরঝিলে অনভিজ্ঞ এবং একই সঙ্গে আমি যদি বলি সামর্থ্যহীন রাজুক ওই কাজটুকু অন্যের মাধ্যমে করা থেকে বিরত থেকেছে, সিটি কর্পোরেশনের দেওয়া থেকেও বিরত থেকেছে, নিজেরাও বারবার প্রতিশ্রুতি দিয়ে এই কাজটুকু করা থেকে বিরত থাকার কারণেই আজকে অবজ্ঞা, অবহেলাজনিত কারণে হাতিরঝিল তার পূর্ণ রূপ হারাতে বসেছে এবং এখন এটি একটি দুর্ঘটনা প্রবণ, বিভিন্ন ক্রাইম প্রবণ এবং একই সঙ্গে দুর্গন্ধ প্রবণ একটা এলাকায় পরিণত হতে যাচ্ছে। মনে রাখতে হবে জনগণের টাকায় করা প্রকল্প, যেখানে এখন পর্যন্ত ঢাকা শহরে যে গণপরিসরের সবচেয়ে অভাব, তার একটা বড় ধরনের গণপরিসর হিসেবে তার প্রাপ্তি, তার বিপরীতে এই অবজ্ঞা, অবহেলা ভীষণ রকম জনমানুষের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সঙ্গে, কিন্তু তাদের সাথে বারবার যোগাযোগ করতে চাইলেও আমরা যোগাযোগ করতে পারিনি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দ্রুত, সুষ্ঠু ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হাতিরঝিলকে সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ নিতে হবে। এখন দেখার বিষয় এই উদ্যোগ কতদিনে নেয় এই নগরের অভিভাবকরা। হাতিরঝিল আজ আমাদের চোখের সামনে ধুঁকছে ময়লা, দুর্গন্ধ আর অবহেলার ভারে। একদিন যাকে আমরা গর্ব করে দেখিয়েছি, আজ সেই জায়গাটি আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন একটাই, আমরা কি সময় থাকতে হাতিরঝিলকে ফিরিয়ে আনতে পারবো তার পুরনো রূপে, নাকি এটিও হারিয়ে যাবে শহরের পুরনো জলাশয়ের তালিকায়? প্রিয় দর্শক, আপনাদের আশেপাশে ঘটে যাওয়া পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায় কেনবিবর্ণ@gmail.com অথবা ফোন করুন 01317708 মনে রাখতে হবে, এই নদী, প্রকৃতি, পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই প্রাণ প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।